মুম্বাই ইন্ডিয়ান্সকে মুম্বাইয়ের ঘরের মাঠে গত ম্যাচে 24 রানের বড় ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর এখন কলকাতা নাইট রাইডার্স আর মাত্র কিছু সময়ের ব্যবধানেই আজ খেলতে যাচ্ছে আইপিএল 2024-এর আর একটি গুরুত্বপূর্ণ ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এই মুহূর্তে যেখানে লখনৌ সুপার জায়ান্টস দলও এই আইপিএল 2024-এ কামাল করছে এবং বর্তমানে আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলসে 2 নম্বর স্থানে রয়েছে, সেখানে আজ কলকাতা নাইট রাইডার্স এই টিমকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে আজই আইপিএল 2024-এর প্লে অফসে অফিসিয়ালিভাবে কোয়ালিফাই করতে মাঠে নামছে। দলে বেশ কয়েকটি বড় পরিবর্তনের সঙ্গে এক দুর্ধর্ষ নতুন প্লেইং 11 এবং দল নিয়ে এই আইপিএল 2024-এর 54তম ম্যাচটি আজ খেলাতে যাচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের ঘরের মাঠ একানাকি স্টেডিয়াম বরাবরই একটা স্পিন ফ্রেন্ডলি পিচ হিসেবে পরিচিত। যদিও এই আইপিএল 2024-এ এখান থেকে কিন্তু ব্যাটসম্যানরাও ভালো মোটামুটিভাবে রান পাচ্ছে, যেখানকার ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর হলো 169, অর্থাৎ আজকের ম্যাচে কিন্তু সে 200 ছাড়িয়ে যে একটা রান হবে এমনটা নয়, মোটামুটি একটা 200-র ভেতরে আজকে রান হতে যাচ্ছে এবং আজকের ম্যাচেও কিন্তু মোটামুটিভাবে স্পিনাররাও কামাল করবে। তবে বলে রাখি, লাস্ট 5টা ম্যাচ যেটা এই স্টেডিয়ামে খেলা হয়েছে সেখানে কিন্তু যে 10টা উইকেট পড়েছে সেই 10টা উইকেটের মধ্যে 7টা উইকেট কিন্তু পেসাররা নিয়েছে, মাত্র 3টা উইকেট কিন্তু স্পিনাররা নিতে সক্ষম হয়েছে। তাই এমনটা নয় যে কলকাতা নাইট রাইডার্স একেবারে সমস্ত স্পিনারদেরকে নিয়ে আজকের মাঠে খেলতে নামবে। টসের কথা বললে এটাও কিন্তু সেই রকম একটা স্টেডিয়াম, এখানেও কিন্তু টিমেরা টস জিতলে প্রথমে বল করার চেষ্টা করে, কেননা এখানে কিন্তু 90% ম্যাচ টিমেরা কিন্তু চেস করে জিতেছে। কলকাতা আজ টসে জিতলে 100% ভাবে প্রথমে বল করবে। এখন এই দুটি টিমের হেড টু হেড রেকর্ডের কথা বললে আইপিএল ইতিহাসে এই দুটি টিম মাত্র 4বার মুখোমুখি হয়েছে, যেখানে কলকাতা নাইট রাইডার্সকে লখনৌ কিন্তু 3বার হারাতে সক্ষম হয়েছে। যদিও কেকেআর এই আইপিএল 2024-এ লখনৌকে প্রথমবারের জন্য কলকাতার বুকে হারাতে সক্ষম হয়েছিল। হ্যাঁ বস, আজকের এই ম্যাচটি এই কারণের জন্যই হাড্ডাহাড্ডি হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুটি টিমের কাছে, কেননা দুটি টিমই তো অলরেডি প্লে অফসে কোয়ালিফাই করে গেছেই। তার পাশাপাশি কিন্তু আজকের এই ম্যাচটি জিতে দুটো টিমই চাইবে পয়েন্ট টেবিলসে 1 নম্বরে যাওয়ার এবং কেকেআরের একটা টার্গেট রয়েছে এই লিগ স্টেজে 8টা ম্যাচ জেতা। কেননা কেকেআর যে আইপিএল সিজনে লিগ স্টেজে 8টা ম্যাচ জিতেছে, তো সেই সিজনগুলোতে কেকেআর কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তাই এই দুটো লক্ষ্যে কেকেআর কিন্তু আজকের ম্যাচটিকে জিততে মাঠে নামছে। যাই হোক, আজকের ম্যাচে কেকেআরের প্লেইং 11 কী হবে, কারা বাদ পড়বে সে কথা জানার আগে আজকের ম্যাচে লখনৌর হয়ে কারা সবথেকে ভালো পারফরমেন্স দিতে যাচ্ছে সে কথা বললে, লখনৌর হয়ে তো আজ ময়াঙ্ক যাদবের মতো দুর্ধর্ষ বোলার খেলবে না ঠিকই, কিন্তু মসিন খান, এস ঠাকুরের মতো বোলাররা নিজেদের ফাস্ট বোলিং দিয়ে জ্বলে উঠতে পারে। তার পাশাপাশি কিন্তু স্পিন বোলার যেমন রবি বিষ্ণুই, অমিত মিশ্রাও কিন্তু কেকেআরের বিরুদ্ধে তথা এই মাঠে ভালো প্রদর্শন করে। এছাড়া কিন্তু ব্যাট হাতে আজকে কুইন্টন ডিকু, কেএল রাহুল, মার্কাস টনিস এই 3জন ব্যাটসম্যান বিশেষ করে যারা প্রত্যেকেই কিন্তু কেকেআরকে দেখলেই জ্বলে ওঠে এবং এই মাঠেও কিন্তু ভালো 30+ এভারেজ রান রয়েছে প্রত্যেকের। আজকের ম্যাচে কিন্তু এই 3জন ব্যাটসম্যান কামাল করতে পারে। আর বলে রাখি, কলকাতা নাইট রাইডার্স কিন্তু আইপিএল ইতিহাসে এই প্রথমবার কিন্তু কোনো ম্যাচ খেলতে যাচ্ছে এই লখনৌর একানাকি স্টেডিয়ামে। তাই আজকের ম্যাচটি কেকেআরের জন্য একটা চমকপ্রদ ম্যাচ হতে যাচ্ছে। তবে যেখানে আজকের ম্যাচে হর্ষিত রানার মতো প্লেয়ার ফিরে আসবে, তাকে কার জায়গায় খেলাবে সেটা একটা চিন্তার বিষয়। যাই হোক, আজকের ম্যাচে কেকেআরের প্লেইং 11 দেখা যাবে অ্যাজ এ ওপেনার আরও একবার ফিল সল্টের পাশাপাশি সুনীল নারিনকে। হ্যাঁ বস, কেকেআর এই সিজনে একটা দুর্দান্ত পজিশনে রয়েছে এই কারণের জন্যই যে কেকেআরের হয়ে সেই গত সিজনগুলোতে যেভাবে ওপেনার নিয়ে সমস্যা ছিল সেটা এই সিজনে নেই এবং 2 ওপেনারই ব্যাট হাতে দুর্দান্তভাবে কামাল করছে। তাই আজকের ম্যাচেও কিন্তু এই 2 তারকা ওপেনারের কাছ থেকে ভালো রান আশা করছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া এই ম্যাচে মিডল অর্ডারে খেলবে নাম্বার 3-তে অঙ্গকৃষ্ণ রঘুবংশী, নাম্বার 4-এ শ্রেয়স আইয়ার এবং নাম্বার 5-এ ভেঙ্কটেশ আইয়ার। হ্যাঁ বস, যবে থেকেই মনীষ পান্ডে সেই পুনে ওয়ারিয়ার্সের হয়ে খেলতো তবে থেকেই আমি মনীষ পান্ডের একটা দুর্দান্ত ফ্যান। আর সেই বিচারে আমি তো চাই যেভাবে মনীষ পান্ডে গত ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছিল, তাতে মনীষ পান্ডেকে প্রপারলি প্লেইং 11-এ জায়গা দিতে। কিন্তু অ্যাজ আ রিপোর্ট কিন্তু মনীষ পান্ডে আজও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারের দলে থাকবে। তাই আজও কিন্তু যদি দরকার পড়ে মনীষ পান্ডেকে খেলতে দেখা যাবে। তবে বলে রাখি, আজকের ম্যাচে কিন্তু কেকেআরের হয়ে নজর কাটতে পারে শ্রেয়স আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ার, কেননা এরা প্রত্যেকেই লখনৌর বিরুদ্ধে ভালো এভারেজের সাথে রান করে। তার পাশাপাশি এই মাঠে কিন্তু এদের কিন্তু 40+ এভারেজ রয়েছে। এছাড়া এই ম্যাচে লোয়ার অর্ডারে খেলবে নাম্বার 6-এ রিঙ্কু সিং, নাম্বার 7-এ আন্দ্রে রাসেল এবং নাম্বার 8-এ রমনদীপ সিং। হ্যাঁ বস, কলকাতা নাইট রাইডার্স এই কারণের জন্যই মনীষ পান্ডেকে প্লেইং 11-এ জায়গা দেবে না, কেননা কেকেআর চায় রাসেল, রিঙ্কুর পাশাপাশি আরও একজন ফিনিশার হিসেবে রমনদীপ সিং, যে একজন দুর্দান্ত অলরাউন্ডারও বটে, তাকে জায়গা দিতে। তাই যদি প্রয়োজন পড়ে মুম্বাইয়ের ম্যাচের মতো আজও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মনীষ পান্ডেকে দেখা যাবে। নচেত কিন্তু এখানে আজ যেহেতু হর্ষিত রানা ফিরে আসছে, তাই কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব আরোরা খেলতে যাবে। যেখানে এই ম্যাচে কেকেআরের বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ মিচেল স্টার্ক, নাম্বার 10-এ হর্ষিত রানা এবং নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী।
সাহস আজও কিন্তু গোটা বিশ্ব তথা কলকাতা নাইট রাইডার্সের সকল ফ্যানেরা আরও একবার মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিং দেখতে পেতে পারে। কেননা শেষবার যখন এই দুটি টিম মুখোমুখি হয়েছিল তখন মিচেল স্টার্ক বিধ্বংসীভাবে 3টি উইকেট নিয়েছিল। এছাড়া এই মাঠেও কিন্তু তার ওডিআইতে ভালো প্রদর্শন রয়েছে, তাই আজকের ম্যাচে স্টার্ক আবারও চলতে পারে ভালোভাবে। তো সবশেষে ম্যাচ প্রেডিকশনের কথা বললে আমার মত অনুযায়ী কিন্তু আজকের ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হতে যাচ্ছে। তবে আজকের ম্যাচেও শেষ হাসি হাসবে কলকাতা নাইট রাইডার্স 100% ভাবে। তো তোমার মতে কে জিতবে তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও।